স্বাগতম আপনাদের শুনে যাও প্রেম চ্যানেলে। এখানে প্রতিটি গল্প শুধু একটা কাহিনী নয়, এগুলো প্রেম, আবেগ আর জীবনের টুকরো টুকরো সত্য। যে গল্প শুনলে হয়তো আপনার নিজের জীবনের কোনো স্মৃতি ভেসে উঠবে। তাহলে আসুন মন খুলে ডুবে যাই ভালোবাসার এই ভুবনে। চিঠির ভেতর প্রেম। মানুষের জীবনে প্রেম কখনো হাসি আনে, কখনো আবার কান্না, কিন্তু কিছু প্রেম এমনও হয় যা কখনো পূর্ণতা পায় না, অথচ স্মৃতিতে অমর হয়ে থাকে। আজ আমি বলবো এমনই এক গল্প, নাম চিঠির ভেতর প্রেম। ছোট্ট এক শহরে থাকে রিমি নামে এক মেয়ে। পড়াশোনায় ভালো, প্রাণবন্ত আর সব সময় হাসি খুশি। ক্লাসে, পাড়ায় যেখানেই যায় সবাই তাকে পছন্দ করে। কিন্তু একদিন হঠাৎ করে তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। প্রতিদিন সকালের ডাকপিয়ন একটা করে খাম রেখে যেত তার জন্য। খামের ভেতর থাকতো ছোট্ট একটা চিঠি, কিন্তু তাতে কোনো নাম লেখা থাকতো না। শুধু শব্দে ভরা থাকতো তার হাসির প্রশংসা, তার স্বপ্নের কথা, তার জীবনের শুভ কামনা। প্রথমে রিমি অবাক হয়ে গিয়েছিল, কে হতে পারে এই অচেনা মানুষ? চিঠিতে কোনো প্রেমের প্রস্তাব নেই, কোনো বাড়াবাড়ি নেই, শুধুই তাকে দেখে মুগ্ধ হওয়ার কথা আর প্রতিদিন তাকে আরও এগিয়ে যেতে উৎসাহ দেওয়ার কথা। তুমি যখন হাসো তখন পুরো পৃথিবী যেন আলোয় ভরে যায়। তুমি স্বপ্নের পথে চলতে থেকো, তুমি অনেক বড় হবে। এমন লাইনগুলো পড়ে রিমির মনে এক অদ্ভুত প্রশান্তি আসত। চিঠিগুলোতে কোনো স্বার্থ নেই, কোনো শর্ত নেই, শুধু একনিষ্ঠ ভালোবাসা। ভালো লাগা দিন যেতে থাকে। চিঠিগুলো পেয়ে রিমির সকাল যেন অন্যরকম হয়ে যায়। যে মেয়েটি সবসময় চঞ্চল, সে এখন প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকে। তার মনে হয় অচেনা এই মানুষটি যেন তাকে ভেতর থেকে চিনে ফেলেছে। সে কখনো চেষ্টা করে কে হতে পারে চিঠি লেখক, কিন্তু কোনো সূত্রই পায় না। হঠাৎ থেমে যাওয়া। একদিন হঠাৎ করে চিঠি আসা বন্ধ হয়ে গেল। প্রথম দিন ভেবেছিল ডাকপিয়নের ভুল হয়েছে, দ্বিতীয় দিন ভেবেছিল হয়তো প্রেরক ব্যস্ত আছে। কিন্তু যখন টানা এক সপ্তাহ কেটে গেল, রিমির বুকের ভেতর এক শূন্যতা জন্ম নিল। সে খুঁজে বেড়াতে লাগলো কে ছিল এই চিঠির লেখক, কিন্তু কোনো উত্তর পেল না। চিঠিগুলো তার কাছে ধীরে ধীরে রহস্য আর কষ্টের প্রতীক হয়ে দাঁড়ালো। কয়েক বছর পর সময় চলে যায়, স্কুল শেষ হয়, কলেজ শুরু হয়, কিন্তু সেই চিঠিগুলো রিমির হৃদয়ে গভীর দাগ কেটে যায়। তার ডায়েরির পাতায়, বইয়ের ভেতর, আলমারির কোনায় সবখানে সে যত্ন করে রেখে দেয় চিঠিগুলো। একদিন কলেজ ফেস্টিভ্যালে এক পুরনো সহপাঠীর সঙ্গে আলাপ হয়। আলাপ করতে গিয়ে হঠাৎ সেই সহপাঠী বলে ফেলে, তুমি জানো, আমাদের ক্লাসে রাহুল নামে যে শান্ত ছেলে ছিল, সে তোমাকে খুব ভালোবাসত, কিন্তু সে এত লাজুক ছিল যে কখনো বলতে পারেনি। রিমির বুক কেঁপে ওঠে। প্রশ্ন করে, তাহলে সেই চিঠিগুলো? বন্ধুটি দীর্ঘশ্বাস ফেলে বলে, হ্যাঁ রিমি, ওই চিঠিগুলো রাহুল লিখত, কিন্তু তোমাকে কখনো সামনাসামনি বলতে পারেনি। কয়েক বছর আগে সে এক মারাত্মক অসুখে মারা যায়। অমর স্মৃতি। এই কথাগুলো শুনে রিমির চোখ ভিজে ওঠে। হাজার প্রশ্ন, হাজার আফসোস ভিড় করে আসে তার মনে। কেন সে তখনই খুঁজে বের করতে পারল না? কেন রাহুল একবারও সাহস করে বলতে পারল না? কিন্তু এখন আর কিছুই বদলানোর নেই। সে শুধু বুকের ভেতর গভীর কষ্ট নিয়ে ভাবে, যদি সময়টা ফিরিয়ে আনা যেত সেই দিন থেকে। রিমি সিদ্ধান্ত নেয়, চিঠিগুলোই হবে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যখনই সে একা হয়, দুঃখ পায়, তখনই বের করে সেই চিঠিগুলো পড়ে। প্রতিটি লাইনে, প্রতিটি শব্দে সে খুঁজে পায় এক অমর ভালোবাসার ছায়া। উপসংহার। এই গল্প প্রমাণ করে, সব প্রেম হাত ধরে শেষ হয় না, সব প্রেম একসাথে জীবনের পথে চলতে পারে না। কিছু প্রেম অপূর্ণ থেকে যায়, কিন্তু সেই অপূর্ণতাই তাকে অমর করে রাখে। রিমির জীবনে রাহুল কোনোদিন ফেরেনি, কিন্তু তার লেখা চিঠিগুলো হয়ে উঠেছে চিরন্তন স্মৃতি। এটাই প্রেমের আসল রূপ। সব প্রেম পাওয়া যায় না, কিছু প্রেম শুধু হৃদয়ে বেঁচে থাকে। এমন অনেক প্রেম আছে যা পূর্ণ হয় না, তবুও সেই প্রেম মুছে যায় না, চিরকাল বেঁচে থাকে আমাদের মনে। আজকের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে অবশ্যই জানাবেন কমেন্টে। আর ভালোবাসার গল্প শোনার জন্য সঙ্গে থাকুন শুনে যাও প্রেম চ্যানেলের। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ প্রেম ছড়িয়ে দেওয়াই তো আসল সুখ।